আচার হলো এক চমকপ্রদ টেস্টি খাবার। তো এই সময়টা সব বাড়িতে অনেক কিছু আমের রেসিপি হচ্ছে, যদিও এবারে আমের ফলনটা একটু কম হয়েছে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে, গোপালকে জাগানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি বাগানে। কত ফুল হয়েছে জানো তো, সবাই মিলে আমরা এখানে ফুল তুলছি। তোলা নিয়ে এখানে হুটোপাটা লেগে গেছে বন্ধুরা, কত ফুল তুলবো বলো। ফুল তোলার পরও গাছে অনেক ফুল থাকে। তো সকালবেলাটা এত ভালো লাগে না, চারিদিকে মুক্ত বাতাস আর রোদ্দুরের তেজ, প্রচণ্ড গরম পড়েছে আজকে, যা রোদ্দুর তাকানো যাচ্ছে না। তাড়াতাড়ি করে রান্না সারতে হবে, কারণ আজকে যে নতুন রেসিপি করব, নতুন রেসিপি নয় তা হলে যতক্ষণ আর জিনিসটা তৈরি করছি ততক্ষণ তো একটা চিন্তা থাকে। আর ওইটা দেখলে কি দেখাচ্ছি, গরম গরম বাতাসা, আমার যেখানে বাতাসা তৈরি হয় সেখান থেকে আমার বর নিয়ে এসছে। তারপর ডাল, আলু ভাজা, তারপরে একটু ঢ্যাঁড়স সেদ্ধ করে নিলাম। আজকে তো নিরামিষই করব। আর এখানে মশলা তৈরি করছি, পোস্ত, তারপরে আদা, টমেটো, লঙ্কা দিয়ে একটা তরকারি করব। তরকারি করতে করতে বারবার চলে যাচ্ছে সেই জানলার ওদিকে চোখ। টক ডাল করেছি, টক ডালটা এত খেতে ভালো হয়েছিল। মুগ ডালটা কিন্তু বেশ ভালো লাগে মুসুর ডালের থেকে। আর এখানে জলের কোনো টাইম নেই, যখন জল আসে তখন হয়তো আমি স্নান করতে পারি না, তখন ঘর মুছে নিচ্ছি। ঘর মোছার সঙ্গে সঙ্গে মিন্টুলিকেও একটুখানি পাপড় ধরে সরিয়ে দিলাম। ও মনে মনে ভাবে আমি কি করি, কারণ ও তো বুঝতে পারে না আমি যখন ঘর মুছি তখন ও লাঠিটার দিকে মনে করে যেন আমি ওকে মারতে যাব, এই আর কি। এবারে আসা যাক আচার তৈরিতে। একটা পাত্রে জিরে, তারপরে ধনে, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, সমস্ত মশলা নিয়েছি। এগুলো সব শুকনো কড়াতে ভালো করে নেড়ে নিলাম। তারপরে দেখো গুড়ের আচার করবো বলে গুড়টাকে একটুখানি জাল দিয়ে ছেঁকে নিলাম, তাতে সুবিধেও হয়। তারপরে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা সমস্ত দিয়ে দিলাম। আর মশলাটাকে গুঁড়ো করেছি, ভেজে নিয়েছিলাম না। তারপরে দেখো গুড়ের মধ্যে আমটাকে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি লেবুও দিয়েছি তার মধ্যে। আর এই মশলার গুঁড়োটা দিয়ে দেব। এই মশলার গুঁড়োটার মধ্যে অনেক কিছু মশলা রয়েছে যদিও, আর এত সুন্দর ফ্লেভার, গন্ধে পুরো চারিদিক ভরে গেছে। এই মশলাটা আমি আবার দেব আম তেলে। এর সঙ্গে সঙ্গে আম তেলটাও তৈরি করে নেব। আম তেলে তেলটা পরে আবার দেওয়া যেতে পারে, এখন তো দেব, তারপরেও একটু গরম করে যেমনভাবে দেয়, একটু ঠান্ডা হয়ে গেলে তেলটা দেওয়া যাবে। আর মশলাটাও এখন দিচ্ছি, আবার পরে যদি লাগে তো আবার পরে একদিন মশলাটা করে এর মধ্যে দিয়ে দেব। আর আম তেলে আমটা কম হয়ে গেছে। তো এই হয়ে গেল আচার তৈরি, এবার খাওয়ার অপেক্ষায়।